সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, মাদ্রাসার সূচনা, দেওবন্দ মাদ্রাসার সূচনা এ সম্পর্কে আমার আগিরি ওলামা আলেম দ্বীন হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাদ্রাসার সূচনা হয়েছিল সেই দারুল আরকাম থেকে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে মাদ্রাসার সূচনা হয়েছিল। দারুল আরকাম থেকে মাদ্রাসার সূচনা হয়েছিল। সেখানে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদ্রাসার শিক্ষক ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন একজন উস্তাদ হিসাবে। গোটা জাতির উস্তাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমগ্র জাতির উস্তাদ তিনি। আজকে যত ওলামায়ে কেরাম দেখতেছেন সবাই তারই শাগরেদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা কে দিয়েছেন? তার উস্তাদকে। নবী নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ। আমার এলেম কতই না উত্তম এলেম। কাজী এলমে নবুবীর, এলমে ওহীর মূল শিক্ষক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি হলো এলমে ওহীর, এলমে নবুবীর মূল শিক্ষক। এলমে ওহীর, এলমে নবুবীর উস্তাদ হলো খোদ আল্লাহ। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করেছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেছেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেরকম ওহী নাযিল করেছিলেন নূহ এবং তার পূর্ববর্তী নবীদের উপরে। এই ওহীর ইলম যার মধ্যে আসবে, তার কাজ কর্ম চরিত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এই ওহীর ইলম যার মধ্যে আসবে, সে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে, আল্লাহর গুণে গুণী হয়ে যাবে। বুঝেন নাই? যার মধ্যে ইলমে ওহী আসবে সে আল্লাহর রঙে রঙিন হবে, আল্লাহর গুণে গুণান্বিত হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। কার রঙে? কথা বলেন। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে ভালো রং কি? ইলমে ওহী যার মধ্যে আসবে সে আল্লাহর রঙে রঙিন হবে, তার মধ্যে আল্লাহর গুণ চলে আসবে। যেমন আল্লাহ পাক গফফার, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক কি? আপনাদের মুখের মধ্যে কুলুপ আটকাইছেন কেন ভাই? আপনারা জবাব না দিলে আমি কথা বলতে পারবো না। কথার জবাব দেন। আল্লাহ পাকের এক সিফাত কি? যে আল্লাহর গুণে গুণান্বিত হয়, সেও মানুষকে মাফ করে। যেরকম আল্লাহ পাক গুনাহগারদেরকে মাফ করে, এটা তার একটা গুণ, এটা তার সিফাত। যত বড় গুনাহগার হোক না কেন, যদি কেউ তায়েব হয়, আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ঠিক যেই ব্যক্তির মধ্যে ইলমে ওহী চলে আসবে, তার মধ্যে গফফারিয়াতের গুণ চলে আসবে। তার কাছে কেউ মাফ চাইলে সেও মাফ করিয়া দিবে। আল্লাহ পাক রাজ্জাক, এটা তার গুণ। সে রেজেক দান করেন, রেজেক দাতা, রেজেকের ব্যবস্থা করেন। ঠিক যেই ব্যক্তির মধ্যে ইলমে ওহীর গুণ চলে আসবে, তার মধ্যে রাজ্জাকিয়ার গুণ চলে আসবে। সে ক্ষুধার্তকে খানা খাওয়াবে। কি
যে পানি পিপাসা তাকে পানি পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মিটায়া দেন, হাজাতকে মিটায়া দেন। যে আল্লাহর গুণে গুণান্বিত হবে সে আরেকজনের হাজাত মিটায়া দিবেন। আল্লাহ পাক সাবের, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হবে তার মধ্যে সবুরের গুণ চলে আসবে। কি কথা ঠিক না? ঠিক যে ব্যক্তি আল্লাহর গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাক রহমান, রহিম, গফফার, সত্তার। আল্লাহ পাক কি ভাই? সত্তার। সত্তার মানে গোপন করনেওয়ালা, যে গোপন করে। আল্লাহ পাকের সত্তারের গুণের কারণে আজকে আমি কথা বলতে পারতেছি। আপনি আমি উভয় উভয় সামনে আসি। যদি আল্লাহ পাকের সত্তারিয়াতের গুণ না থাকতো তাহলে আমাকে এখানে কেউ বসাতো না। আল্লাহ পাকের সত্তারের গুণের কারণে আমার হাজারো গুনাহ, হাজারো ত্রুটি, হাজারো দোষ আল্লাহ পাক গোপন করিয়া ফেলাইছে। যদি আল্লাহ পাকের সত্তারিয়াতের গুণ না থাকতো তাহলে আমার দোষ যদি প্রকাশিত হয়ে যাইত, আমাকে কে এখানে বসাইতো? কেউ বসাইতো না। এত খারাপ একটা লোক আমাদেরকে বয়ান করবে, আমাদেরকে নসিহাত করবে। আমার নসিহাতে কেউ শুনতেন না, কেউ শ্রদ্ধা সম্মান করতেন না। আল্লাহ পাক সত্তার, সে গোপন করনেওয়ালা বিধায়ী, তার গুণের কারণে আমার গুনাহকে আল্লাহ পাক গোপন করছেন। এর জন্যই আমি সম্মানিত। যদি আল্লাহ পাকের এই গুণ না থাকতো, আমার গুনাহ প্রকাশিত হয়ে যেত, তাহলে আমরা কেউ সম্মানিত হতে পারতাম না, কেউ কাউর কাছেই দাঁড়াতে পারতাম না, কেউ কাউর সামনেই যেতে পারতাম না। যে যত বড়ই হই না কেন, আমরা কেউ মাসুম নই, আমরা সবাই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, কেউ গুনাহ থেকে মুক্ত না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার যে তওবা করে। কি করে ভাই? তাহলে আমার গুনাহ প্রকাশিত হয় নাই কেন? কার গুণের কারণে? আমার আল্লাহর গুণের কারণে। আমার আল্লাহর গুণের কারণে আমার গুণ প্রকাশিত হয়নি। কাজে এত তাকাব্বুরি করি কিভাবে? আমি নিজেকে বড় মনে করি কিভাবে? আমাকে বলেন তো। আমি নিজেকে এত বড় মনে করি কিভাবে? আমি এত দামি মনে করি কিভাবে আমাকে? আমি কিভাবে ভাবি মানুষ আমাকে শ্রদ্ধা করবে? আমি কিভাবে ভাবি মানুষ আমাকে মহাব্বত করবে? আমি কিভাবে ভাবি মানুষ আমাকে সম্মান করবে, আমাকে ইজ্জত করবে? অথচ ওই গুনাহটা, ওই দোষটা যদি এই মানুষ জানতো তাহলে শ্রদ্ধা সম্মানের করে জুতা লাগাইয়া দিত। কিন্তু আমার মাওলার গুণের কারণে, ওই সত্তারের গুণের কারণে আল্লাহ পাক আমার গুনাহকে, আমার দোষকে, আমার ত্রুটিকে গোপন রাখার কারণে আজকে হয়তোবা সেই ব্যক্তি আমাকে এখানে বসাইছে। কিন্তু আমি যদি এই ভাবতাম যে আসলে আমি নালায়েক, আমি গুনাহগার, আমি কিছু না, তাহলে আল্লাহর কাছে আমার মাথা সবসময় নত থাকতো। কিন্তু ইলমে ওহী আসার কারণে যদি তোমার মধ্যেও এই গুণ না আসে, এই চিন্তা ভাবনা না আসে, তাহলে মনে করবা তোমার মধ্যে ইলমে ওহী আসে না, ইলমে নববী আসে না, শয়তানি ইলম তোমার মধ্যে চলে আসছে। আমি আশ্চর্য হয়ে যাই অনেক আলেমদের চরিত্র দেখলে, অনেক আলেমদের ব্যবহার দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। আমি চিন্তাও করতে পারি না এই ব্যক্তি কোন ইলমে, কোন জ্ঞানে সে জ্ঞানী হয়েছে, আমার জানা নেই। ইলমে ওহী ভিন্ন জিনিস, ইলমে নববী ভিন্ন জিনিস, শয়তানি ইলম ভিন্ন জিনিস। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, তোমার সত্তারের গুণের কারণে যেরকম দুনিয়ার মধ্যে আমাদের গুনাহকে গোপন রাখছো, ওই সত্তারের গুণের কারণে কিয়ামতের ময়দানে আমাদের গুনাহকে গোপনই রাখিও। আল্লাহুম্মা আমিন। ঠিক যে ব্যক্তি ইলমে ওহীর অধিকারী হবে তার মধ্যে সত্তারিয়াতের গুণ চলে আসবে। তার মানে যদি সে তার ভাইয়ের কোনো দোষ জানে, সে গোপন করে ফেলবে, অন্য কারোর কাছে প্রকাশ করবে না, অন্য কাউকে জানাবে না। ভাইও, ও আমার ভাই, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, সবাই আমরা গুনাহগার। আল্লাহ নবীর হাদিস, তোমরা সবাই গুনাহগার।
আমরা দোষ ত্রুটি থেকে কেউ মুক্ত নই। যদি তুমি তোমার অন্য ভাইয়ের দোষকে গোপন করো, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার দোষকেও গোপন করিয়া দিবে। এই আশা নিয়ে তুমি তোমার ভাইয়ের দোষকে গোপন করিয়া দাও। আমি জানি আমার ভাই এই দোষটা, আমি জানি, আর কেউ জানে না। তুমি মনে মনে ভাবো, আমি আজকে আমার ভাইয়ের দোষকে গোপন করব এই আশায় যেন কিয়ামতের ময়দানে মাওলা পাক আমার দোষকেও গোপন করে দেয়। আমার বিশ্বাস, যদি এই আশায় কেউ কাউর দোষকে গোপন করতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে ওই ব্যক্তির দোষকে গোপন করে দিবেন। তো ইলমে ওহীর ইলম যার মধ্যে আসবে, সে কার গুণে গুণান্বিত হবে? জোরে বলেন, আল্লাহ পাক সখী, তার মধ্যে সাকাওয়াত, সে দানশীল, যার মধ্যে ইলমে ওহী চলে আসবে, সে অন্যকে দান করবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক মুহাব্বত করেন, যার মধ্যে ইলমে ওহীর গুণ চলে আসবে, সে আরেকজনকে মুহাব্বত করবেন। আল্লাহ পাক সাহায্য করেন, যার মধ্যে ইলমে ওহীর গুণ চলে আসবে, সে আরেকজনকে কি করবেন? সাহায্য করবেন। যাই হোক, এর জন্য আমি বলবো, সাবকাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবকা, আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হওয়া চাই। রাজি আছি না ভাই? আলহামদুলিল্লাহ। ইলমে ওহী, ইলমে নবুবী এমন এক ইলম, যেই ইলম কোনো মানুষ জ্ঞানের দ্বারা, কোনো মানুষ তার দর্শনের দ্বারা, কোনো মানুষ গবেষণার দ্বারা অর্জন করতে পারে, এমন ইলমের নাম ইলমে ওহী না। বরং ইলমে ওহী কোনো দার্শনিক, কোনো জ্ঞানী তার জ্ঞানের দ্বারা অর্জন করতে সম্ভব না, সক্ষম না। যেমন কবরবিদে আযাব, কোনো জ্ঞানী জীবনভর গবেষণা করেও এই আযাব বের করতে পারবে না। কিয়ামতের ময়দান কোনো দার্শনিক জীবনভর দর্শন দিয়েও কিয়ামতের খোঁজ পাবে না। কোথায় জান্নাত আছে, কোনো বিজ্ঞানী তার বিজ্ঞান দিয়ে জান্নাত জাহান্নামের খোঁজ করতে পারবে না। এই ইলম একমাত্র ইলমে ওহীর মাধ্যমে জানা সম্ভব। কিসের মাধ্যমে জানা সম্ভব? একমাত্র ইলমে ওহীর মাধ্যমে জানা সম্ভব। এছাড়া কোনো দর্শন, কোনো বিজ্ঞানীর বিজ্ঞান এই ইলমকে অর্জন করা সম্ভব না। কি কথা ঠিক না? আর ইলমে ওহী হলো সম্পূর্ণভাবে দোষ ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সমস্ত জ্ঞানের মধ্যে সন্দেহ আছে, ইলমে ওহীর মধ্যে কোনো সন্দেহ নেই। কি বিশ্বাস হয়? ইলমে ওহীর মধ্যে কি নাই? কোনো সন্দেহ, কোনো শোভা নেই, কোনো সন্দেহ নেই। আমি দুই একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডারউইন, জীববিজ্ঞানী, সে কি বলছে? মানুষ মানুষের থেকে না, মানুষ জানোয়ারের থেকে। তার থিওরি কি? খুব খেয়াল দিয়ে বুঝেন। ডারউইন বলতে চায়, সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর পরিবর্তন হতে 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 লাফাতে লাফাতে পশম উঠিয়া ল্যাস পরিয়া মানুষ হয়ে গেছে। এ থিম কার? ডারউইনের। সে বলছে মানুষ মানুষ থেকে না। আপনারা অনেক আশ্চর্য হয়ে গেছেন, হুজুর এটা কিভাবে সম্ভব? অথচ আজকে বাংলাদেশের 9-10 বইয়ের মধ্যে এই বিবর্তনবাদ দেয়া আছে। আমাদের দেশের বইয়ের মধ্যে, বিজ্ঞান বইয়ের মধ্যে, এবং বিজ্ঞান বইয়ের সেই উপরে ছবি দেয়া আছে বানর কিভাবে পরিবর্তন হইতেছিল, এরকম ছবি দেয়া। ফার্স্ট বানরের অবস্থা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম একেবারে পুরাপুরি দেয়া আছে। বুঝেন নাই? ও প্রমাণ করতে চায় মানুষ মানুষ থেকে না, মানুষ বানরের থেকে। বর্তমান বিজ্ঞান বইয়ের মধ্যে বাংলাদেশের এক সময় এই থিওরি ছিল মাস্টার্স ক্লাসে ইউনিভার্সিটিতে, কিন্তু সেইটা নিয়ে আসে কোথায়? 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে।
মাত্র শিক্ষার্থী, উঠান্ত বয়স, ও পরিপক্ক জ্ঞানের অধিকারী না। এই মুহূর্তে যদি ওর মাথার মধ্যে ঢুকানো যায়, খালেক বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এইটা যদি ওর মাথার মধ্যে একবার ঢুকানো যায়, তাহলে অবস্থাটা কি হবে আপনি বুঝেন। মুসলমান খুব ভালো মতো শুনবেন, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম থেকে অনুরোধ করবো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি, কোন জায়গায় অবস্থান করতেছি, আগামী 100 বছর পর, 500 বছর পরে কি হবে, ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে। আজকে এখানে কত মানুষ দাওয়াত দেব, কত মানুষকে ওয়াজ শোনাবো, ওয়াজ শোনার পরে কতজন মানুষ হেদায়েত হবে, কতজন মানুষ আমার কথা মানবে, পার্সেন্টেজ খুবই কম। কিন্তু গত বছর শুধু মেট্রিকে পরীক্ষা দিচ্ছে 21 লক্ষ ছাত্রছাত্রী। গত বছর কত? 21 লক্ষ। শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে 13 লক্ষ ছাত্রছাত্রী। 5 বছরে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা শুধু মেট্রিকে দাঁড়ায় 1,05,00,000। শুধু মেট্রিকে। এই বছর আরো বাড়বে। আপনি কতজন মানুষকে দাওয়াত দিবেন? এই 1,05,00,000 মানুষ দেশের পরিচালক হবে। এদের মধ্যে দারোগা, ওসি, এসপি, এসপি, ডিআইজি, আইজি, এদের মধ্যে ম্যাজিস্ট্রেট, মুন্সিফ, এডিএম, ডিসি, সচিব, এদের মধ্যে আর্মি, এদের মধ্যে বিচারক। এই যেই লোকগুলির মাথার মধ্যে স্রষ্টা বলতে কেউ নাই, বরং সব আপনি আপনি সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ভাবে। স্রষ্টা আল্লাহ বলতে, খালেক বলতে কেউ নাই। যারা দেশের মূল কর্ণধার হবে, তাদের মাথার মধ্যে আস্তে আস্তে এই থিম থিম ঢুকানো হচ্ছে। আপনি বুঝেন কৌশলটা কি? আজকে দেখলাম আসার সময় মা সম্মেলন, স্কুলের মা সম্মেলন। কোন মহিলা ঘরে থাকবা, কাউকে ঘরে থাকতে দেওয়া হবে না। কাউকে এনজিওর মাধ্যমে ঘর থেকে বের করছি, কাউকে কোনো মহিলাকে বের করছি সম অধিকারের নামে। সম অধিকারের স্লোগান দাও, সম অধিকারের স্লোগান, নাস্তিকদের সম অধিকারের স্লোগান। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যা কি ইচ্ছা তাকে দেব। এই স্লোগান কে দিয়েছে? নাজমুল হুদার বউ। মনে আছে? আলহামদুলিল্লাহ, কমপক্ষে ধন্যবাদ, কমপক্ষে কিছুটা হলো মনে আছে। নাজমুল হুদার বউ সিগমা হুদা, সেও ব্যারিস্টার। তাও কোনো গোপনে নয়, কোনো বাড়ির মধ্যে উঠানে নয়, ঢাকার রাজধানীতে পল্টনের সামনে 2 হাত উঁচা করে স্লোগান দিয়েছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যা কি ইচ্ছা তাকে দেব। শুধু তাই নয়, এরা স্লোগান কি শিক্ষা দিয়েছে? স্বামীর কথা মানবো না, কুরের ঘরে থাকবো না। এরা কি শিক্ষা দিয়েছে? সম অধিকার, পুরুষের যে অধিকার মহিলাদের একই অধিকার। এরা মহিলাদের অধিকারের নামে আমাদের মা বোনদের ঘর থেকে বের করছে। উদ্দেশ্য ঘর থেকে বের হও, কি কথা ঠিক না? এরা নাস্তিক বানিয়ে তারপরে ঘরের থেকে মহিলাদেরকে বের করছে। আর বর্তমানে আর এক দল, ওই খ্রিস্টান ইহুদিদের উত্তরসূরি, তারা মহিলাদেরকে বের করছে ফতুয়া দিয়া। কি দিয়া? ফতুয়া দিয়া, যে মুখ খোলা জায়েজ, কোনো অসুবিধা নেই। একই কৌশল, খুব ভালো মতো বুঝবেন, থিমটা বুঝতে হবে আপনাকে। নাস্তিকেরা বের করছে সম অধিকারের নামে, মহিলা অধিকারের নামে, উদ্দেশ্য ঘর থেকে বের হও। কাউকে বের করছে কিসের ভিত্তিতে? ফতুয়ার ভিত্তিতে। উদ্দেশ্য তুমি যেভাবেই হও না কেন ঘর থেকে বের হয়ে যাও। কারণ নমরুদ ততক্ষণ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত মহিলাদেরকে রাস্তায় বের করতে না পারছে। যাই হোক, সেটা ফতুয়ার মাধ্যমে হোক, চাই সেটা নাস্তিকতার ভিত্তিতে হোক, চাই সেটা সম অধিকারের স্লোগানের ভিত্তিতে হোক, উদ্দেশ্য হলো তুমি রাস্তায় বের হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, সেই ডারউইনের থিম থিওরি কি ছিল? যে মানুষ মানুষ থেকে নয়,
মানুষের দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? বানর। আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি, শিক্ষা ডিপার্টমেন্টের অবস্থা কি? বর্তমান বাংলাদেশের শিক্ষা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হলো নারায়ণ চন্দ্র সাহা, চেয়ারম্যান, শিক্ষা ডিপার্টমেন্ট চেয়ারম্যান। সেখানে সদস্যকে কায়কোবাদ, নাস্তিক। সেখানে সদস্যকে জাফর ইকবাল, নাস্তিক। আমি চ্যালেঞ্জ দিলাম, 20, 25, 30 বছর আগে, 50 বছর আগে আমাদের দেশের বইগুলির মধ্যে ইসলামিক ভাবধারার যে কবিতা এবং গল্প ছিল, সেই কবিতা এবং গল্প একটাও বর্তমান বইয়ের মধ্যে নেই। আস্তে আস্তে উঠাই দিছে। আর আমরা আলেমরা মনে করি আজকে সম্মেলন দেখিয়ে সব পাগল হয়ে যাব। অনেক লোক পাগল হয়ে যাব। কিন্তু আমি প্রশ্ন করি, যখন এই মাহফিল দেখি তখন দেখি অনেক লোক, যখন চরমুনাইয়ের ময়দান দেখি তখন দেখি অনেক লোক, যখন টঙ্গীর ময়দান দেখি তখন দেখি অনেক লোক, যখন আরাফার ময়দানে যাই দেখি অনেক লোক। কিন্তু যখন দেখি ম্যাজিস্ট্রেট কয়জন আছে ইসলামের মধ্যে? কি কথা বলেন না কেন? যখন বলি মনসেফ কয়জন আছে, এডিএম কয়জন আছে, ওসি কয়জন আছে, এসপি কয়জন আছে, আইজি কয়জন, বিচারক কয়জন, মেম্বার কয়জন, চেয়ারম্যান কয়জন, এমপি কয়জন, মিনিস্টার কয়জন? তখন এখানে এখন পাগল হয়ে যাবে, হুজুর এই মৌলবী আমাদের মতো মৌলবীদের চিন্তার মধ্যে ত্রুটি থাকার কারণে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে। মাদ্রাসা যখন দেখি বহু ছাত্র, আমার মাদ্রাসায় 1000 ছাত্র, যদি প্রশ্ন করি ভাই তোমার পাশের হাই স্কুলে কত ছাত্র, তোমার ইউনিয়নে কয়টা তোমার মাদ্রাসা আছে? তাহলে হুজুর 1টা 2টা। তাহলে হাই স্কুল আছে কয়টা? তোমার ইউনিয়ন মক্তব আছে কতটা? যদি প্রশ্ন প্রাইমারি আছে কতটা? আমি যদি বলি তোমার কাফিয়া ক্লাসের ছাত্র কত, আর ওই মানের মেট্রিকের ছাত্র কত, আমি তো প্রশ্ন সরে বেকায়া ছাত্র কত পরীক্ষা দিছে, যদি প্রশ্ন ইন্টারমিডিয়েট কত পরীক্ষা দিছে, আমি যদি বলি মেশকাতে কত পরীক্ষা দিছে, আর বিএ পাস কোর্স এবং অনার্স কত পরীক্ষা দিছে, যদি প্রশ্ন করি দাওরায় কত পরীক্ষা দিছে, আর মাস্টার্স এবছর কত ছাত্র ফারেক হয়েছে, বলতে পারো তুমি? হ্যাঁ, আত্মতৃপ্তিতে আত্মতুষ্টিতে ভুগি, চিন্তা ভাবনা অসাত নেই, চিন্তা ভাবনা ছোট্ট, পায়ের কাছে নজরটাই ছোট হয়ে গেছে, নজরটাই ছোট হয়ে গেছে। তুমি চিন্তাই করে খাল পাড়ি দেবা, আমি পাড়ি দেব কি খাল? তা সাগরের চিন্তা তোমার মাথায় আসবে কখন আমাকে বলো? তুমি চিন্তাই করছো একটা সোনের ঘর, নাড়ার ঘর উঠাবা, তো ওই 100 তলা বিল্ডিং এর চিন্তা তোমার মাথায় আসবে কিভাবে আমাকে বলো তো? তোমার তো চিন্তায় সর্বোচ্চ ঠেলা গাড়ি কিনবা, তাই মার্সিডিজ ল্যামোজিন গাড়ির মাথায় তোমার চিন্তা আসবে কিভাবে বলো তো? তোমার তো চিন্তায় ঠেলা গাড়ি, তোমার এই সাথে চিন্তা আসবে কিভাবে? যদি প্রশ্ন করি, যত আমার নবীর গল্প শোনাবে, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী গরিবও ছিলেন, আমার নবী চিরার জামা গায়ে দিছেন, আমার নবী ক্ষুধার্ত ছিলেন, আমার নবী না খায়া ছিলেন, এই বয়ান করতে 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 আমাদের মাথার মধ্যে ঢুকছে যে ইসলাম মানি, কথা বলেন না কেন, ইসলাম মানি চিরা জামা, ইসলাম মানি প্যাডের মধ্যে পাথর, ইসলাম মানি ঘর না থাকে, ইসলাম মানি চিরা খাতায় ঘুমানো। কিন্তু এই বয়ান তো আমাদের মধ্যে আসে না সোচ্চার ভাবে। আমার নবী সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি, আমার নবী প্রধান বিচারপতি ছিলেন, আমার নবী দেশের প্রধান ছিলেন, এই বয়ান তো নাই। অধিকাংশ মানুষের মধ্যে বয়ান নাই যে রণাঙ্গনে আমার নবী প্রধান সেনাপতি ছিলেন। শুধু তাই নয়, গোটা দুনিয়ার সমস্ত রণবীররা এই কথা বলতে একমত, ঐক্যমত এই কথা বলার পরে যে সর্দার দো আলম
সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সেনাপতি রণাঙ্গনে এত বড় যোদ্ধা দুনিয়া থেকে আসে নাই। এত কৌশলী এক যোদ্ধা, এত কৌশলী যোদ্ধা। এমনকি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, তখন তার বাবা সুফিয়ান, আবু সুফিয়ান, যে ছিল আবু জেহেল মরার পরে সমস্ত যোদ্ধার প্রধান, সমস্ত যুদ্ধের প্রধান ছিলেন সে, যখনই তার কানে খবর গেছে তার মেয়েকে বিবাহ করছে, তখন কি মন্তব্য করেছিলেন আবু সুফিয়ান? এই জুয়ানের সাথে কোনো দুনিয়ার যোদ্ধারা পারবে না, এই জুয়ানের সাথে কোনো যোদ্ধারা, এ মারাত্মক কৌশলী। তৎকালীন সময় আবু জেহেল মরার পরে সেফা সালার ছিল আবু সুফিয়ান, আর তার মেয়েকে বিবাহ করার কারণে আবু সুফিয়ান হয়ে গেছে তার শ্বশুর, সে হয়ে গেছে জামাই। ওই বিবাহ করার পরে আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আর কোনোদিন যুদ্ধে অবতীর্ণ হয় নাই, কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেনাপতি হয় নাই। এটা কৌশল ছিল আমার নবীর। অথচ আমরা শুধু মনে করি আমার নবী গরিবই ছিলেন, অমুকই ছিলেন, কিন্তু আমার নবী যে প্রধান সেনাপতি ছিলেন, কাজে আমাকেও সেনাপতি হতে হবে, এই চিন্তা মাথার থেকে চলিয়ে গেছে। আমার নবী প্রধান বিচারপতি ছিলেন, আমাকেও প্রধান বিচারপতি হতে হবে, এই চিন্তা মাথার থেকে চলে গেছে। আমার নবী রাষ্ট্রের প্রধান ছিলেন, আমাকেও রাষ্ট্রের প্রধান হতে হবে, এই চিন্তা মাথার থেকে চলে গেছে। আমার নবী মডেল, মডেল। আমার নবী কি ভাই? গোটা দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষ আছে, সমস্ত মানুষ যদি আমার নবীর থেকে মডেল পায়, মিসাল পায়, উদাহরণ পায়, এইভাবেই আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এক ব্যক্তির ঘর নাই, নিঃস্ব, সে চিন্তা কি করবে? আমার নবী তো নিঃস্ব ছিলেন, অসুবিধা কি? এক ব্যক্তির জামা নাই, কাপড় নাই, সে চিন্তা করে আমার নবী তো জামা কাপড় ছিল না, আমার অসুবিধা কি? এক ব্যক্তি ক্ষুধার্ত, সে চিন্তা করে আমার নবী তো ক্ষুধার্ত ছিল, আমার সমস্যা কি? কথাটা বুঝাতে পারি নাই? আবার একজন সেনাপতি যখন রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব প্রদান করবে, তখন আমার নবী মেসাল, আমার নবী উদাহরণ। ওই সেনাপতিকেও তখন আমার নবীর থেকে উদাহরণ গ্রহণ করতে হবে। আমার নবীও সেনাপতি ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে কি করেছেন? কি করেছেন? আল্লাহ, আমার নবী যুদ্ধকালীন অবস্থায় কোনো বাচ্চার উপর আঘাত করেন নেই। আমার নবী যুদ্ধকালীন অবস্থায় কোনো মহিলাদেরকে হত্যা করেন নেই, নির্যাতন করেন নেই, ধর্ষণ করেন নেই। আমার নবী সেনাপতি থাকা অবস্থায়ও কোনো পুরোহিতকে মারে নাই। আমার নবী যুদ্ধকালীন অবস্থায়ও কেউ যদি বিরোধী দল অ্যারেস্ট হইতো, তার সাথে ভালো ব্যবহার করতো, তাকে অপদস্থ করতো না। দেখছেন, একজন সেনাপতি, একজন সেনাপতিও মডেল গ্রহণ করবে কাকে? আমার নবীকে। একজন প্রধান বিচারপতি যখন বিচারের আসনে বসবে, তখনও চিন্তা করবে, আরে খোদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো ন্যায় বিচার করছে, সে তো হক বিচার করছে। এটা তার ছেলে না, মেয়ে না, আব্বা না, ভাই না, বন্ধু না, দলের লোক না, বিরোধী লোক না, মুসলমান না, ইহুদি, এই দিকে তো খেয়াল করে নাই। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ইহুদির সাথে এক মুসলমানের সাথে দ্বন্দ্ব। ইহুদি বলতেছে, চলো তোমার নবীর কাছে আমার বিচার নিয়ে যাই। ইহুদি এই প্রস্তাবে ওই মুসলমান স্বীকার করছে যে না, আমরা তার কাছে যাব না। কেন তোমার নবী তার কাছে যাবে না কেন? বলে তো নবী দুনিয়াটা দিয়ে কম বোঝে, মুনাফিকদের খেয়াল রেখেন, তাদের ধারণা। না, চলো তোমার নবীর কাছেই যাই। জোরাজোর করে নিয়ে গেছে। একজন ছিল বাহ্যিক মুসলমান, আর একজন ছিল ডাইরেক্ট ইহুদি। কি কথা ঠিক না? রায় চলে গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। একজন বিচারক যখন বিচারের আসনে বসবে, তখন আমার নবীকে মডেল মনে করবে, মিসাল মনে করবে, যে নবী সে বিচার করছে হক, কে মুসলমান, কে গায়রে মুসলমান, কে দলের, কে দলের না, কে বাবা, কে ছেলে, এইটা দেখার বিষয় না। যে ব্যক্তি বিচার পাওয়ার যোগ্যতা রাখে, তার পক্ষেই বিচার চলে যাবে। একজন বিচারক সেই দিকে খেয়াল করবে। কিন্তু আমাদের দেশে বিচারের অবস্থা কি? চোখের দিকে তাকায় বিচার করি, এ আমার দল করে কি করে না, সেই দিকে বিচার চলে যায়। কথা ঠিক না? কিন্তু একজন বিচারক যদি আমার নবীকে মডেল মনে করত, তাহলে কোনো পক্ষপাতিত্ব বিচার হইতো না, বরং ইনসাফ বিচার হইতো। কথা ঠিক না? বাস, এবার
ওই মুনাফিক বলতেছে চলো আমরা যাই ওমরের কাছে, সে ভালো বিচার করতে পারবে। ওমরের কাছে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শোনার পরে বলে আমার নবীর কাছে গেছিলা? বলে হ্যাঁ। সেই বিচার করছে? বলে হ্যাঁ। তা মানে নাই কে? বলো ঠিক আছে আমি বিচার করতেছি। সে ঘরের থেকে আলহামদুলিল্লাহ তলোয়ার দিয়ে বিচার করিয়া দিচ্ছে। এরপর তো শোরগোল শুরু হয়ে গেছে যে ওমর মুসলমান মারিয়া ফেলাইছে। তখন আল্লাহ পাক কি আয়াত নাযিল করছেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। এই প্রথম কসম কোরআনের মধ্যে, প্রথম কসম। যাই হোক, একজন বিচারকও আমার নবীকে মডেল মনে করবে। একজন শাসক, যে শাসক হবে, দেশের প্রধান হবে, সে আমার নবীকে মডেল মনে করবে। আমার নবী দেশ কিভাবে পরিচালনা করছে, জনগণের সাথে কিভাবে ব্যবহার করছে। দেখেন এই দেশটা স্বাধীন হয়েছে 3টে স্লোগানের উপরে। কয়টা স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এই 3টে স্লোগান ছিল। কি বলেন তো? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। অথচ আমাদের দেশের অনেকেই মনে করি মুক্তিযোদ্ধার চেতনা মানি হলো ধর্ম না থাকা। এটা ভুল মেসেজ। বরং মুক্তিযোদ্ধার চেতনা হলো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা কি? বিশ্বাস হয় না? শেখ সাহেব কি বলেছিলেন? তোমাদের যার কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ। এইটাই মুক্তিযোদ্ধার চেতনা, ইনশাআল্লাহ। কথা বলেন, সেই চেতনাটা কি? কি মুখের মধ্যে কুলুব আটকে ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগে না? সেই চেতনা কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ চাহে। অথচ তোমরা মুক্তিযোদ্ধার চেতনা কি বানাইছো? আল্লাহ না মানা, আল্লাহকে অস্বীকার করা, কোরআন না মানা, ইসলাম না মানা। বরং মুক্তিযোদ্ধার চেতনা হলো ইনশাআল্লাহ। কাজে ইনশাআল্লাহর চেতনা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? চেতনা কি? ইনশাআল্লাহ। কি ঠিক আছে ইনশাআল্লাহ? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সরদার দো আলম আলাইহিস সালাত একটা মডেল ছিলেন। মডেল, স্ত্রীর জন্য তিনি মডেল, শ্রমিকদের জন্য তিনি মডেল, শাসকদের জন্য তিনি মডেল, কর্মচারীদের জন্য তিনি মডেল, একজন ইমামের জন্য তিনি মডেল, একজন আবেদদের জন্য তিনি মডেল, একজন জাকিরিনের জন্য তিনি মডেল। অর্থাৎ গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো চরিত্র অর্জন করতে চায়, সেজন্য আমার নবীর থেকে চরিত্র গ্রহণ করে। আজকে আমরা ওয়াদা খেলাফ করি, অথচ এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লেনদেন ছিল। ইহুদি বলতেছে আপনি এখানে বসেন, আমি আসতে আছি। ইহুদি ভুলিয়া গেছে। 3 দিন পর ইহুদির খেয়াল আসছে, আমি তো মোহাম্মদকে বসায় আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া দেখে আমার নবী সেখানেই বসা। কয়দিন? জোরে বলেন কয়দিন? এ মুসলমান, কিসের ইসলাম দাবি করো? কিসের নবীর উম্মত দাবি করো? ইহুদি আসে বলছে আপনি এখানে বসিয়ে আছেন, তুমি আমাকে এত কষ্ট দিলা। এখানে বসছেন কেন? আপনি জান নাই কেন? আমি বলছিলাম তুমি আসো, আমি এখানে আসি। যদি আমাকে এসে না পাইতা, আমার ওয়াদা খেলাফ হয়ে যেত, ওয়াদা খেলাফ হয়ে যেত। নবীর উম্মত দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর উম্মত দাবি করো। আমরা মিথ্যুক, আমরা ধোঁকাবাজ, আমরা অরিজিনাল আমার নবীর উম্মত হতে পারি নাই। নবীর উম্মত ভিন্ন জিনিস, নবীর চরিত্র ভিন্ন জিনিস, আখলাক ভিন্ন জিনিস, এলেম অর্জন করা ভিন্ন জিনিস, এলেম অর্জন করা ভিন্ন জিনিস। শয়তানের এলেম আছে। আপনি কি জানেন শয়তানের এলেমের অবস্থা কি? যত কিতাব, যত সহিফা, সমস্ত এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে দান করছে। ইজমালি না তাফসিলি, কোরআনের সমস্ত ব্যাখ্যাকারের এলেম শয়তানের মধ্যে আছে। তাওরাত, জবুর, ইনজিল, সমস্ত কিতাবের এলেম, সহিফার এলেম ব্যাখ্যা সহকারে শয়তানের মধ্যে আছে। এলেম থাকা বড় জিনিস নয়, বরং চরিত্র, এলমহি। যেই এলমহি আসার পরে আমার নবীর গুণে আল্লাহর গুণে গুণান্বিত হবে, এইটা হল এলমে নবুবী, এলমহি।
আর যে এলেম আসার পরে আল্লাহর গুণে গুণান্বিত হবে না, ওটি এলেম হতে পারে কিন্তু ওই এলেমে তাকে নাজাত দিবে না। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? আবু জেহেলকে নয়, ফেরাউনকে নয়, সাদ্দাতকে নয়, কোন কাফের বেঈমানকে নয়, সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম যে তার এলেম অনুযায়ী আমল করে নেই। যেটা বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে? অনেক নসিহ, অনেক ওয়াইজিন, অনেক আলেমের জিব্রা টানি 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলানো হবে। এরকম ফুলিয়া পুষ পড়তে থাকবে, তরিকা আম সমস্ত মানুষ থেকে জিব্রার উপর থেকে হাঁটতে থাকবে। আমরা শুধু আলেমদের ফজিলত বয়ান করি, কিন্তু আলেমদের অবস্থা কি হবে? এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, সবচেয়ে খারাপ লোককে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খারাপ লোকের খবর জানিও না, বরং ভালো লোককে তার খবর জানো। আমার নাসর বান্দা বলছে, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে তার সন্ধান দেন। আমারও নবী বললেন, ভালোকে তার জিজ্ঞাসা করো। আমারও নাসার বান্দা বললেন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? এবার নবী আলাইহিস সালাতু জবাব দিলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরার শিরারুল উলামা। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরার শিরারুল উলামা। যদিও ভালো লোকের পরিচয় ব্যক্তি জানতে চায় নাই, এরপর আল্লাহ নবী বলছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ওই আলেম যে আলেম নিজের এলেম অনুযায়ী আমল করে, আর সবচেয়ে নিকৃষ্ট বৎকার ওই আলেম যে তার এলেম অনুযায়ী আমল করে না। আলেমের অনেক ফজিলত, কিন্তু খবরদার যে এলেম তাকে তাওয়াজু শিক্ষা না দেয়, যে এলেমের উপরে আমলের উপরে বরঙ্গিস্তা না করে, যে এলেম ইখলাস শিক্ষা না দেয়, ওই এলেম না। কাজে আসুন, আমি এই সম্মেলন থেকে অনুরোধ করব, ওলামায়ে কেরাম নজরকে অনেক দূরে নেন। আপনাকে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে হবে। আপনি ম্যাজিস্ট্রেট, আপনি এমপি, আপনি মিনিস্টার, আপনি সব জায়গাতে ইসলামকে ছড়াইয়া দেওয়ার চেষ্টা করতে হবে। আর কতদিন ফাসেকদের পায়ের নিচে মাথা নত করবো? হ্যাঁ, ইলমে ওহীর ধারক বাহকরা আর কতদিন ফাসেকদের তেল মালিশ করব? ওদের নেতৃত্ব কতদিন মানব? আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের কাছে আছে ওহীর কিতাব কোরআন, আমাদের কাছে হাদিস, কথা ঠিক না? আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সেই শ্রেষ্ঠ জাতি আর কেউ হতে পারে না। আমি দোয়া করি, আমি অনুরোধ করি, আজকের থেকে নবীর চরিত্রবান হই, আল্লাহর গুণে গুণান্বিত হই, এলেম শিক্ষা গ্রহণ করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।